তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসছি আরেকটা নতুন ভ্লগ নিয়ে। এটা মোটামুটি ডেলি ভ্লগের মতনই একটা ভ্লগ। তো ঘুম থেকে উঠেই তোমাদের সাথে একটা ভিডিও করে নিয়েছিলাম। তারপরেই ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে আমি ফার্স্টেই ঘুম থেকে উঠে একটা পড়াতে চলে যাই। তো পড়াতে চলে যাচ্ছিলাম, তো দেখতেই পাচ্ছ চোখ মুখ ফুলে আছে। ঘুম থেকে উঠেই জাস্ট ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। ভালোই লাগে ঘুম থেকে উঠে সকালবেলা একজনকে পড়াতে যেতে। পড়াশোনার মধ্যে বেশ ভালো লাগে, দিনটা শুরু হয় এইভাবেই আমার। তো পড়াতে যাচ্ছিলাম, এই সকালবেলাটা বেশ ভালোই লাগে। ঘুম থেকে উঠেই রাস্তায় যাই, হাঁটতে হাঁটতে দেখি সবাই বাজার করছে, যেহেতু আমাদের বাজার দিয়ে হেঁটেই ওখান থেকে যেতে হয়। তো যাচ্ছিলাম পড়াতে। পড়াতে গিয়ে দেখি ও পড়তে আগে থেকেই বসে গেছে। আমি আসার আগে থেকেই ও পড়ছিল, ভেরি গুড গার্ল। তারপরে ওকে পড়াতে পড়াতে আমি একটু কিছু নোটস ওর তৈরি করে দিচ্ছিলাম, সেগুলো তোমাদের সাথে আর কি সবার সাথে শেয়ার করে নিলাম। তো টুকটাক ওকে পড়ানো কমপ্লিট করে, আমার যেহেতু সকাল থেকে রাত অবধি পড়ানো চলতেই থাকে, কারণ আমি পড়ানোর মধ্যেই থাকি। আমি একজন হোম টিউশন টিচার প্লাস নিজেও স্টাডি করি, তো আমি সারাদিনই পড়াশোনার মধ্যে থাকি। তো এই পড়াশোনার মধ্যে থাকাটার মধ্যেই একটা ভ্লগ করে তোমাদের সারাদিনটা আমার কিভাবে কেটে যায় সেটাই শেয়ার করার চেষ্টা। তো পড়ানো কমপ্লিট করে একটু টুকটাক বাজারে বেরিয়ে গিয়েছিলাম। ওই টুকটাক ঘরের কিছু জিনিস কেনার ছিল। তারপর ব্রেকফাস্টে আমার খুব ইচ্ছা করছিল, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ব্রেকফাস্টেই তো কারুর তেলে জিনিসপত্র খেতে ইচ্ছা করে না, খাওয়া উচিতও না। তাই জন্য আমার খেতে সেদিন খুব ইচ্ছা করছিল টক দই দিয়ে চিড়ে, তো সেটাই খেয়ে নিয়েছিলাম বাজার টাজার করে এসে। খেয়ে দিয়ে আমি আবার পড়াতে বেরিয়ে গেছিলাম। সকালে দেখালাম যে কিছু জিনিস নিয়ে এলাম বাড়িতে, তো সেটা মধ্যে বাড়ির জন্য কিছু ছিল, আর আমার ব্রেকফাস্টের মধ্যে ছিল। আমি আজকে চিড়ে আর টক দই দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। তারপরে আবার দুজনকে পড়াতে চলে গেছিলাম, পড়িয়ে আমি এখন আবার এলাম, এসে জাস্ট কিছু লাঞ্চ করব। লাঞ্চ করে আবার পড়াতে বেরিয়ে যাব। তো সেটাই চলো দেখিনি যে কি লাঞ্চ করছি আমরা। তো এইবারে লাঞ্চে কি কি খাচ্ছিলাম, তো সেটা পুরোটা ওরমভাবে প্লেটে সাজিয়ে ভিডিও করার সময় ছিল না, কারণ তাড়াতাড়ি করে খেয়েই বেরোনোর ছিল পড়াতে আবার। তো আমি লাঞ্চে বেশি কিছু খাই না, অল্প করে ভেজ আইটেম যেগুলো থাকে সেগুলো তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যাই। তো মা সেদিন করেছিল নিম পাতা বেগুন ভাজা, লাল শাক ভাজা, এঁচোড় আলু দিয়ে তরকারি। আমার খুব ভালো লাগে এঁচোড় খেতে। তো এইসব খেয়ে আমি বেরিয়ে গেছিলাম। যেহেতু মানডে ছিল বলা হয়নি, তো মানডেতে আমাদের ভেজ হয়। ও হ্যাঁ, আলু ঝিঙে আলু পোস্তও ছিল। তো এই ভেজ আইটেমগুলোই আমরা খেয়েছিলাম। মানডে আমরা ভেজ খাই ঘরে। খেয়ে দিয়ে দেখতেই পাচ্ছ একটু সাজুগুজু করে বেরিয়ে গিয়েছিলাম আবার পড়াতে। তো সকালে থেকে 3টে কমপ্লিট করে আবার একজনকে 4 নম্বর স্টুডেন্টকে আমি পড়াতে চলে গিয়েছিলাম। তারপর ওকেও কমপ্লিট করে আমি আরেকজনকে পড়াতে গিয়ে, ও আমার ভীষণ মানে একজন খুব কিউট স্টুডেন্ট, যার সাথে আমি একটু মজাও করে থাকি পড়াতে পড়াতে, সেই মজাও করছিলাম। দেন আন্টি জিজ্ঞাসা করলাম, একদম বাজে বকবে না দিদি, ভাল লাগে তোমার আমি পড়াই কেমন? বকার সময় বকি কেমন? আর গাল টিপলে ভাল লাগে? আর এগুলো ভুল করে রেখেছো করে এই যে অর্ধেক জিনিস, আবার কিছু কিছু ঠিক করেছো। তো ওকেও পড়ানো কমপ্লিট করে তারপরে আরেকজন, আমার একটা খুব ক্ষুদে স্টুডেন্ট, যে সব থেকে ছোটো, আমার এতগুলো স্টুডেন্টের মধ্যে সব থেকে ছোট্ট স্টুডেন্ট, ভীষণ শান্ত একজন। তো ওকে পড়াতে চলে গেছিলাম। ওকে পড়াতে পড়াতে একটু বিকেল হয়ে গেছে। তো বিকেলে একটু চা বিস্কিট তো হয়, তো সেটাও খেয়ে নিয়েছিলাম। পড়াতে পড়াতে চা বিস্কিট খাওয়াটা টিচারদের একটা অভ্যাস। সবার বাড়িতে আমি খাই না, বিকেলে একবার সকালে একবার চা খাই, বেশি চায়ের নেশা আমার নেই। তো সেটাই খেতে খেতে পড়াচ্ছিলাম ওকে। বেশ সুন্দর সাজিয়ে দিয়েছিল আন্টি চা বিস্কিটটা একটা সুন্দর প্লেটে। তারপরে ওকে পড়ানো কমপ্লিট করে সন্ধে হয়ে গেল। আমার লাস্ট স্টুডেন্ট ছিল সেদিনের মতন, তো তাকে আবার পড়াতে চলে যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ সকাল থেকে পড়াতে পড়াতে রাত হয়ে গেছে। সন্ধে হয়ে গেছে গাইজ, আমি সেই সকাল থেকে পড়াচ্ছি
আসলে ব্যাপারটা হচ্ছে আমি 8 জনকে পড়াই, দেন তাই জন্য আর কি সময় দেখতে দেখতে কেটে যায় আমার, এরমভাবেই সময় কেটে যায় সকাল থেকে রাত অবধি পড়াতে পড়াতে। চলো, এটা এখন লাস্ট টিউশন আজকে মতন আমার। তো এখানে লাইটটা নেই তাই অন্ধকার দেখতে পাচ্ছ। আমরা আবার পড়ে বেরিয়ে কথা বলছি। টাটা। তারপরে আর শেষে আর ব্লগটা করা হয়নি, আমি নেক্সট ব্লগে এসে আবার কথা বলছি। টাটা।